ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন শাহেদ 136 এর অনুরূপী সংগ্রহের উদ্যোগ নিয়েছে মার্কিন বিমান বাহিনী। মূলত অধ্যয়ন ও প্রশিক্ষণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ বৈশিষ্ট্যের কারণে ইরানি এ ড্রোন পেতে মুখিয়ে থাকে বিশ্বের যে কোনো দেশ। জেনে আছি এর বিশেষ বৈশিষ্ট্যগুলো। অপ্রতিরোধ্য বাজেট অস্ত্র। একটি রুশ ক্যালিবার ক্রুজ মিসাইলের দাম প্রায় $10 লাখ। যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইলের দাম $20 লাখ। সেখানে ইরানের তৈরি শাহেদ 136 এর দাম মাত্র $10 থেকে $20,000, অর্থাৎ এটির গড় মূল্য আমেরিকান একটি গাড়ির চেয়েও সস্তা। সোয়ার্ম ড্রোন। এটি একটি ধ্বংসাত্মক কৌশল। একসঙ্গে নিক্ষেপ করা যায় প্রায় 5 থেকে 10টি ড্রোন। প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা থাকলেও অন্তত 2 থেকে 1টি লক্ষ্য বস্তুতে আঘাত এনে সব ধ্বংস করে দেয়া সম্ভব। ইঞ্জিনের শব্দেই ভয় পায় শত্রুপক্ষ। এটি সস্তা মোপেড ইঞ্জিনে চলে। সাধারণত ইজি বাইকে এটি ব্যবহার করা হয়। এ ধরনের ইঞ্জিন চীন থেকে আমদানি করে ইরান। মজার বিষয় হলো এই ড্রোনের শব্দ অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মান স্টুকা বিমানগুলোর মতো, যা শত্রুর মধ্যে ভয় তৈরি করত। গাইডেন্স সিস্টেম। আমেরিকার জিপিএস সিস্টেম বাদ দিয়ে রাশিয়ার গ্লোনাস প্রযুক্তির সাহায্যে দিক নির্ণয় করে চলে এই ড্রোন। এতে রকেট অ্যাসিস্ট্যান্ট টেক অফ প্রযুক্তি রয়েছে, যা দ্রুত গতিতে ড্রোনটিকে লঞ্চ করতে সাহায্য করে। ফাঁকি দিতে পারে শত্রুর রাডার। স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে শাহেদ 136 ড্রোন। ফলে রাডার, তাপমাত্রা, সিগন্যাল ও অন্যান্য সেন্সরের মাধ্যমে ড্রোনটি শনাক্ত করা কঠিন। এছাড়া একদম নিচ থেকে উঠতে সক্ষম হওয়ায় এটিকে ইন্টারসেপ্ট বা ধ্বংস করাটাও বেশ কষ্টসাধ্য। মূলত 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ শুরু করে। তবে 2021 সালে ইরানের এক সামরিক মহড়ায় প্রথম প্রকাশ্যে আসে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এ ড্রোন। মুনিয়া মুশতারি, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।